এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়া হলো ডিএ জাজমেন্ট আসার পরে। তো পুরো বিষয়টি এই ভিডিওতে আমরা দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন প্রবীর চ্যাটার্জি, অ্যাডভোকেট, হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশন, রুম নম্বর এত অ্যান্ড কলকাতা এত এত, ফোন নম্বর এখানে দেওয়া রয়েছে ইত্যাদি ইত্যাদি। এই ওনাদের পক্ষ থেকে কি করা হলো এবং কারা এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নিলেন, পুরো বিষয়টি আমরা দেখে নেব। টু নন্দিনী চক্রবর্তী আইএস, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সরঞ্জাম, অ্যান্ড শ্রী প্রভাত কুমার মিশ্র আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ওনাদের কাছে নোটিশ সার্ভ করা হলো। স্পেশাল লিভ পিটিশন অ্যাপিল নম্বর এত এত এত, পিটিশন ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারেস রেসপন্ডেন্ট হিসাবে তারা কি কি লিখেছেন গুরুত্বপূর্ণ তথ্য। মাই ক্লায়েন্টস রেসপন্ডেন্ট নাম্বার 2 and 4 অফ দ্য অ্যাবভ এসএলপি অ্যাডভোকেট মারফত নবান্নে ডকুমেন্ট সার্ভ করা হলো বা নোটিশ সার্ভ করা হলো। ম্যাডাম স্যার, দ্য অ্যাবভ caption matter was heard at length by the Honorable Apex Court, comprising the Honorable Justice Sanjay Karol and his companion, the Honorable Justice Prashan Kumar Mishra, on Azui 2026 was pleased to pass the following interim direction shall be complied with immediately, which are written in writing. তো এখানে ইন্টারিম যে ডাইরেকশনটি দিয়েছেন, ইন্টারিম ডাইরেকশনের কথা এখানে বলা হয়েছে, কারণ কারণ এসএলপি যেটি রয়েছে সেই এসএলপিটি পুরোটি ডিসমিস হয়নি, কারণ এখানে কিছু আইএ ফাইল বা কিছু মডিফিকেশন অ্যাপ্লিকেশন ডিসমিস হয়েছে। তো সুতরাং এখানে এসএলপিটি সিভিল অ্যাপিলে পরিণত হয়েছে, সেই জন্য এটি ইন্টারিম ডাইরেকশন দেওয়া হয়েছে। এমনভাবে ডাইরেকশন দিয়েছে সঠিকভাবে এটি চ্যালেঞ্জ করা যায় না বা রিভিউ করতে গেলেই অসুবিধা, কারণ ইন্টারিম ডাইরেকশন দেওয়া হচ্ছে। কন্টিনিউশন শিট 2 অ্যান্ড 59.5 যে পয়েন্টটি জাজমেন্ট কপির কি ছিল সেটি এখানে তুলে ধরা হয়েছে। 59.6 considering the financial implication involved and also recognize the need for a structured release of funds so as to not prejudicially impact state's exchequer, will at the same time balancing the rights of the employees to receive emoluments due to them. Balancing the right of the employees, এটি হচ্ছে এমপ্লয়িজদের রাইট। উই ফাইন্ড ইট ফিট টু কনস্টিটিউট কমিটি ফরমেশন করা হচ্ছে, সেটি এখানে লেখা রয়েছে। রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজমেন্ট, ফর্মার চিফ জাস্টিস জাজ হাইকোর্ট আর নেমলি জাস্টিস তারলোক সিং চৌহান, comptroller and auditor general India and senior most officer. The import of the committee shall be constituted কমিটির কাজগুলো কি কি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। and exercise to determine 6 মার্চের মধ্যে যে ডেটটি রয়েছে এটা the next consequential and installment payment of this first installment subject to the determination of the committee should be paid 31st March 2026 সেটি উল্লেখ করা হয়েছে। 59.8 এ কি বলা হয়েছে সেটি এখানে তুলে ধরা হয়েছে। It stands clarified that those employees of the state who have retired in the pendency of the litigation shall also be entitled to benefit in accordance with. Let the appellant state after payment of first installment file and status report indicating determination made by the committee the schedule adopted the state of first payment list at 15 April 2026 for compliance। 15 এপ্রিল 2026 এই অর্ডার কমপ্লেন্স হয়েছে কিনা তার জন্য সেই সিভিল আপিলের উপরে ভিত্তি করে মামলাটি লিস্টেড হবে, সেটি খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। and enclose here with please find photocopy of the sermon order date কি কি হয়েছিল, অনারেবল সুপ্রিম কোর্ট কি কি স্পিক করেছেন, কি কি প্রোনাউন্স করেছেন, সেটি এখানে 5/2/2026 অর্ডারটি এখানে দেওয়া হচ্ছে। এবং ডিএনএস অ্যালাউন্সের যে বিষয়টি এআইসিপিআই অনুযায়ী যে ডিএনএস অ্যালাউন্স দিতে হবে সেই বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ আকারে 2026 ইকুয়াল টু 58%, 2009 ইকুয়াল টু 164%, সেই হিসাব নিকাশ এখানে বলা হয়েছে। সেই ডিএ মামলা চলাকালীন যে সমস্ত বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। The DNS allowance chart is enclosed here for your records and ready reference with the due area DNS allowance of the state government employees concerned, the means ROPA minus 2009 164%, 2019 যে বিষয়টি তুলে ধরা হয়েছে। as per ROPA 2009 the state government employees who are posted in West Bengal are getting 1 to 5 DNS allowance in an arbitrary and irregular irrational manner, but the state government employees who are posted at বঙ্গভবন নিউ দিল্লি বা ইয়ুথ হোস্টেলে চেন্নাইয়ের যে সমস্ত কর্মীরা চাকরিরত ওয়েস্ট বেঙ্গল থেকে তারা 164% ডিএনএস অ্যালাউন্স পেয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল কর্মীরা সেখানে 125% পেয়েছে। তারা 39% 2019 রোপা আগের পর্যন্ত তারা ডিউ রয়েছে সেটাই বলা হয়েছে। দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিটি ডিভিশন পিডব্লিউডি এন্ড কনস্ট্রাকশন বঙ্গভবন সাব ডিভিশন নিউ দিল্লি এইগুলো তুলে ধরা হয়েছে এবং ফটোকপি অফ সেই আরটিআই আনসার 2/8/2022 আরটিআই আনসার রিপ্লাই এখানে দেওয়া হয়েছে। অ্যাজ পার রোপা 2009 from 1/1/2020 the state government employees are getting any 80% DNS allowance till date, but the state government employees who are posted in Bangabhavan and New Delhi and youth hostel at Chennai are getting DNS allowance 58% till date as per AICPI central government at the difference 40% difference হয়ে যাচ্ছে। পার্মানেন্ট স্ট্যান্ডিং অর্ডার বিং যে 2020 যে একটি মেমো ইস্যু করা হয়েছিল রেসপেক্ট অফ ডিএনএস অ্যালাউন্স
হাউস রেন্ট, ট্রান্সফার অ্যালায়েন্স, সেই সমস্ত বিষয়ে যে সমস্ত তথ্য, সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরা হয়েছে। এই তথ্যগুলো, সমস্ত তথ্য শুধুমাত্র অর্ডার কপি কমপ্লেক্স না, এখানে বিভিন্ন একাধিক তথ্য একত্রিত করে আজকে খুব গুরুত্বপূর্ণভাবে এইগুলো তুলে ধরা হয়েছে নবান্নের নিকট। এখানে ভালো করে দেখুন, দিস অর্ডার was issued of state government employees who are posted at Bangabhavan and New Delhi as per ROPA 2019. This is gross discrimination. Authentication copy included. Hence, you are requested to comply with the assignment order passed by the Honorable Supreme Court of India within the stipulated time as directed by the Honorable Apex Court to avoid any further litigation. তো বলা হয়েছে সুপ্রিম কোর্টের এই অর্ডার কপিকে মান্যতা দিতে বলা হয়েছে, এবং অ্যাপেক্স কোর্টকে অমান্য করা যাবে না, কারণ তাদের অ্যাভয়েড করলে ফার্দার আইনি জটিলতা আসতে পারে। এই সমস্ত তথ্য দিয়ে পাঠানো হয়েছে, আম, আজই পাঠানো হয়েছে নবান্নে। খুব গুরুত্বপূর্ণ একটি স্টেপ এটি। ইউনিটি ফোরামের পক্ষ থেকে এই স্টেপটি নেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ তথ্য, শুধুমাত্র অর্ডারকে কমপ্লাই করানোর জন্য নয়, জাজমেন্টকে কমপ্লাই করানোর জন্য নয়। এখানে কিন্তু আরো গুরুত্বপূর্ণ রেফারেন্স এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে রিসিভও হয়েছে কপি, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিলাম। পরবর্তী ডিএ সংক্রান্ত আপডেট অবশ্যই আসলে আপনাদেরকে দেওয়া হবে, এবং কতটুকু কাজ এগোচ্ছে বা গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছে সেগুলো আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।